চিঠির গন্ধ পর্ব ৩। আয়নার ওপারে। রিয়ার ঘরে এখন আর শান্তি নেই। যখনই রাতে একা থাকে, জানালার পর্দা নড়ে ওঠে, বাতাসে সেই পুরনো গন্ধ ছড়িয়ে পড়ে। আতর আর কালি, ঠিক ১৯৯৫ সালের চিঠির মতো। এক রাতে রিয়া ঘুমাতে পারছিল না। হঠাৎ আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখল, কিন্তু সেটা যেন হেসে উঠল। যখন রিয়া একদম নড়েনি, তারপর আয়নার ভেতরে রিয়া ধীরে বলল, তুমি আমার অসমাপ্ত ভালোবাসা বয়ে নিয়ে চলেছ। রিয়ার বুক কেঁপে উঠল। সে চিৎকার করে আরিয়ানকে ডাকল। আরিয়ান দৌড়ে এসে দেখে রিয়া মেঝেতে বসে কাঁপছে। রিয়া কাঁপা কাঁপা গলায় বলল, ও বলল সে রিয়া, ১৯৯৫ এর মেয়ে। আরিয়ান ঘরের কোণায় তাকিয়ে রইল। সেখানে দেয়ালের পুরানো ছবিটা এখন নেই। তার জায়গায় শুধু কালি ছিটানো এক চিঠি। চিঠিতে লেখা, যাকে আমি ভালোবেসেছিলাম সে এখন তোমার রূপে ফিরে এসেছে। কিন্তু এবার আমি গল্পটা শেষ করতে এসেছি। রিয়া কেঁদে উঠল। এর মানে কি আরিয়ান? আরিয়ান ধীরে বলল, আমার বাবা এক সময় ও রিয়াকে ভালোবাসতেন, কিন্তু ও এক রাতে হারিয়ে যায়। হয়তো এখনো ফিরে এসেছে আমাদের জীবনে অসমাপ্ত প্রেমের প্রতিশোধ নিতে। রিয়া ধীরে দরজার দিকে তাকালো। সেখানে একটুখানি আতরের গন্ধ ছড়িয়ে পড়েছে। আর কেউ যেন ধীরে বলল, ভালোবাসা শেষ হয় না, শুধু রূপ বদলায়। তারপর বাতাসে একটা ছায়া মিলিয়ে গেল। আয়নায় আবার নিজের মুখ, শান্ত কিন্তু চোখে হালকা আতরের দাগ।